ইভিনিং বন্ধুরা, সব কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছে আর আমরা সবাই খুব ভালো আছি, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গরম। এই গরমে একটু আগে স্নান টান করে একদম সন্ধ্যে টন্ধে দিলাম, কিন্তু কে বলবে দেখো প্রচণ্ড গরম। তারপরে চলো, এখন স্যার এসছে, স্যারকে একটু চাটা করে দিই। চলো, আজ আমার ব্লগটাকে এখান থেকে সন্ধ্যে থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো, স্যার চলে এসছে, স্যারের একটু ছপ করে একটু চাটা করে দিই, চাটা করে দিয়ে আসি। হ্যাঁ, ওপরে দিয়াটা দেখাবো না, জাস্ট একটুখানি দেখাবো, কেন চা নিয়ে দিতে গেলে হলে বাবা চাটাও দেখাতে এসছে, চা দেখাবো না। চলো চা করবো, চা। চলো, আর এই দেখো সেই চা বসিয়ে দিয়েছি, তাহলে চলো সঙ্গে সঙ্গে একটু চাটা করে দিই। এতটা গরম, কিন্তু স্যার এসছে, কিছু তো করার নেই, তাই জন্য চা একটু করে দিই। কেননা একদম স্যার খালি মুখে যাবে, কেমন লাগে। তা ঠান্ডা জল খায় অবশ্যই, এসে একটা বোতলে করে জল দিতে হয়, তারপর একটু চা করে দিই, দিয়ে তাহলে পড়ানোর এনার্জিটা পায়। তা চলো চাটা একদম ঝটপট করে নিয়ে স্যারকে দিয়ে আসা হোক। চলো, চা কিন্তু অলরেডি কমপ্লিট। চলো চাটা দিয়ে আসি, কিন্তু ভাই বেশি দূর নেই যায়েঙ্গা। কেন বলো তো? বেশি দূর গেলে অসুবিধা আছে। তখন বলবে স্যার, বলে বাবা এমন কি দিচ্ছে যেন, চা দিচ্ছে তার আবার ভিডিও করছো। এই জল দিয়া ভাত কার কার ভালো লাগে বলো? এখন গরম পড়ে গেল, আজ এতটাই গরম যে আর টের উঠছি না। ভাবলাম না, চলো ভাতে জল দিয়ে দিই, জল দেওয়া ভাত ছাতু দিয়ে, উফ হেভি হেভি করে খাবো, বুঝলে। চলো, ভাতটা একটুখানি দলা খুলে নিয়ে গেলো, দলা দলা পেকে গেছে, দিয়ে আজকে খাবো জল দিয়া ভাত, একদম ছাতু দিয়ে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে, উফ জমে যাবে। আর এই দেখো অনেকটা আম জমে গেছে, ভাবলাম তাহলে চলো একটুখানি আমটা দিয়ে একটু গুড় আম মতো করে রাখি। তাহলে কি বলো তো, গুড় আম মতো করা থাকলে পরে তোমার, এখন তো আমের সিজন, মনে করো আচার বা টক টক খাওয়া যায়, আমের টক করলে বা কিছু চাটনি করলে সেটা খাওয়া হয়। কিন্তু যখন মনে করো আমটা থাকবে না, যখন আচারটা করা থাকলে তখন ভাতের সাথে একটুখানি করে ভালো লাগে। আর এই দেখো মশলাটা একদম ভেজে নিচ্ছি, পাঁচ ফোড়ন জিরে লঙ্কা সব কিছু দিয়ে, এটা সেটা দিয়ে। তা চলো এই ভাজাটা একদম আচারটা হয়ে গেলেই একদম আচারের মধ্যে টুকুস করে মিশিয়ে নেবো। আর এটাকে শিলনোড়ায় বেটে নিচ্ছি, কেন অল্প তো, মিক্সিতে দেওয়ার থেকে শিলনোড়াতে বেটে নেওয়াটাই ভালো, আমার যেটা মনে হয়েছিল। তা চলো ঝটপট শিলনোড়াতে বাটিয়ে নিই, বাটিয়ে নিয়ে একদম পেস্ট করে নিয়ে তারপরে যেটা হবে, এই দেখো মশলা অলরেডি আমার কমপ্লিট। লঙ্কাটা একটু গোটা গোটা দিলাম, তাহলে ভালো লাগে। আর আম দেখছোই একদম আচারটা ফুটতে শুরু করে দিয়েছে গুড় দিয়ে। ফোটা কমপ্লিট হলেই মশলাটা ওর মধ্যে ঢালিয়া দেবো, ঢালিয়া তাহলেই হেভি টেস্টি টেস্টি আমের আচার হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমি যেমন পারি তেমন করি, কিন্তু খেতে খারাপ হয় না, খেতে দারুণ দারুণ হয়। কে কেমন করে আমার দেখে জানি না, কিন্তু আমি আমার মতো করে করি, সুন্দর হয়। এর মধ্যে একটু লবণ দিয়েছি, তোমার গুড় আছে, আর এই মশলাটা দিচ্ছি, মশলাটা দিয়ে একটুখানি বেশ পুরো পুরো হয়ে গেলে নামিয়ে নেবো। হ্যাঁ, অনেকে আবার ভিনিগার দেয়, ভিনিগার দিলে কি বলো তো, এর মধ্যে ভিনিগার দিলে আচারটা অনেক দিন থাকে। আমাদেরও অসুবিধা হবে না, কেন আমরা কাঁচের বয়ান বা কিছুর মধ্যে একদম শিশির মধ্যে করে রেখে দেবো ফ্রিজের মধ্যে, ঠান্ডা মাঝে যে রোদে দেবো, ফ্রিজ থাকলে আর অসুবিধা হয় না, খুব খুব সুন্দর হবে। এটাই প্রায় 1 বছরের ওপরে হয়ে যাবে। আরও একটু আমার মানে এই আচার আছে করা, এই গুড় আমি, তা এই গুড় আমটার মধ্যেই আরও ওই আচারটাও আর একবার মিশিয়ে দেবো, তাহলে অনেকটা হয়ে যাবে আমার 1 বছরের আচার কমপ্লিট কমপ্লিট। চলো দেখো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, প্রায় নামানোর মুখে। তা চলো একটু ভালো করে নাড়িয়া চাড়িয়া নিয়ে, নাড়িয়া চাড়িয়া দিয়ে, চলো একদম নাড়িয়া চাড়িয়া নিয়ে আমটাকে, আমের আচারটাকে টুকুস করে একটা জায়গায় ঢালিয়া দিই। এই দেখো থালায় ঢালিয়ে দেওয়া হয়েছে। চলো আচার আমার কমপ্লিট। চলো আচারটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আর বেশি বকবক করবো না, আজকের মতো এটুকুই। চলো, আর এতটাই গরম পড়েছে না, মুখ ফুক সব জ্বলে যাচ্ছে। লাস্ট ফিনিশিংয়ে একটাই মাত্র ঠান্ডা উপায়, এই
ফ্রিজের ঠান্ডা জল। বসে বসে এখন একটু খাবো ঠান্ডা জল খেয়ে, তোমাদের এখন গুড নাইট করবো। গুড নাইট। আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, অনেক 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 গল্প হচ্ছে। তাহলে চলো টাটা বাই বাই, গুড নাইট। জল খাই ঠান্ডা।